আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে স্বাগত জানিয়ে খবর পড়ছি নাসির উদ্দিন শিকদার। পটুয়াখালী জেলায় উলানিয়া বন্দর পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে শত ব্যবসায়ী প্রতিষ্ঠান ও ঘরবাড়ি উচ্ছেদ। দিশেহারা উলানিয়া ব্যবসায়ী আজ শুক্রবার সাপ্তাহিক বাজারের চিত্রই বলে দেয় এই বাজারটি কতটা গুরুত্ব বহন করে। বিস্তারিত ভিডিও চিত্রে। উলানিয়া ব্যবসায়ী আজ শুক্রবার সাপ্তাহিক বাজারের চিত্রই বলে দেয় এই বাজারটি কতটা গুরুত্ব বহন করে। সেখান থেকে আমরা সরকার বন্ধ করবে, এটা আমাদের যেভাবে হোক আপনাদের কাছে অনুরোধ, এরা যেন আমাদের হাটটা টিকে থাকে। এই গরুহাট, কালাইয়া, উলানিয়া, গলাচিপা, এই আমার ঐতিহ্যবাহী হাট। এই হাট কোথায় যাবে, মানুষ কোথায় যাইতে পারবে না, এই জন্য মানুষ অসহায় পড়বে, কান্নার ঢল পড়ে যাবে। তাই আমরা যাতে বিনতি অনুরোধ করি সরকারের কাছে, যাতে আমাদের ঐতিহ্যবাহী হাট রক্ষা হয়। ভেঙে দেয় তাহলে যারা এখানে ব্যবসা বাণিজ্য করে, পুরাতন যারা ব্যবসা বা নতুন যারা ব্যবসা বাণিজ্য করে, তাদের কি সবাই সমস্যা হয়ে যাবে। তাই আমরা চাচ্ছি যেন এই সরকার পানি উন্নয়ন বোর্ড এই রাস্তাটা করার জন্য বাজারটা উচ্ছেদ করতে চাই। আমরা চাচ্ছি যেন বাজারটা উচ্ছেদ না করিয়া সরকার যতটুকু লাগে ততটুকু পরিমাণ যদি নেয়, এবং আমরা যেন যারা আছি ব্যবসা বাণিজ্য করে খাই, যেন আমরা মোটামুটি ব্যবসা বাণিজ্য করে খেতে পারি এবং টিকে কিচ্ছু থাকবে না। এই বাজারের উপরে তাদের রিজিক, এই বাজারটা যদি চলে যায় আরো কত সমস্ত আগের বাজার হইতে পারে। এটা শুক্রবারের বাজার, অনেক আগের বাজার। এই বাজার যদি ভাঙিয়ে দেয় তাহলে এই বাজারে ঐতিহ্য আর থাকবে না। আমরা কি করে রাখাম, প্রতি বছর যাবো। ব্যাংক থেকে লোন কেউ করেছেন সুদের টাকা দিয়ে, তারা করেছেন এই ব্যবসা প্রতিষ্ঠান। এই ব্যবসা প্রতিষ্ঠান যদি ধ্বংস হয়ে যায়, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? এটাই এখন এই উলানিয়াবাসী সাধারণ এবং ব্যবসায়ীদের হয়ে পড়েছেন উলানিয়া বন্দরের যে ব্যবসায়ী। এদের দাবি একটাই, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করি, যাতে করে এই উলানিয়া বন্দরটি যেন উচ্ছেদ না হয়। এটা একটি শতবর্ষী বাজার, এই বাজার জুড়ে রয়েছে অনেক মানুষের কর্মসংস্থান। পটুয়াখালী জেলা থেকে রাকিব আল হাসান, ইনফো টেলিভিশন। এতক্ষণ ইনফো টেলিভিশনের সাথে থাকার জন্য ধন্যবাদ।